বাইরে ভাই এই সাহেব খানের তুফান মুভি আসলে দেখার জাস্ট ছিল। সো দেখার এক অনুভূতি পেয়েছি। তো আসলে এই তুফান মুভিটা কিন্তু আমি দেখেছি। তো চরকি এবং হইচই কিন্তু আমি দেখে ফেলেছি। তো এটা আসলে টাকা দিয়ে কিনে দেখতে হয়, আপনারা সকলে জানেন। তো এই মুভিটি মুক্তির পর থেকে কিন্তু ঝড় তুলে ফেলেছে এবং দর্শকদের কিন্তু মনে একটি নতুন করে কিন্তু আবার জায়গা করে ফেলেছি। তো সাহেব খানের তুফান মুভি আপনারা সকলে জানেন 12টার পর থেকে কিন্তু রিলিজ দেওয়া শুরু হয়েছে। তো একটি চরকি একটি বড় প্ল্যাটফর্ম, আমরা জানি চরকি এবং হইচইতে কিন্তু আপনার টাকা দিয়ে দেখতে হবে। তো যারা দেখেছেন তারাই কিন্তু বলতে পারবেন সাহেব খানের তুফান মুভি মানে কিন্তু কিং খানের মুভি মানে কিন্তু একটি নতুন কমার্শিয়াল মুভি। তো এই তুফান মুভি কিন্তু বাংলাদেশে কিন্তু একটি নতুন ইতিহাস তৈরি করেছে। তো আমরা সকলে দেখেছি, আগে মুক্তি দেওয়া হয়েছিল সাহেব খানের তুফান মুভি। তো সাহেব খানের তুফান মুভি কিন্তু হইচই প্ল্যাটফর্ম এবং চরকি প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়ার পর কিন্তু দর্শকের কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক আগ্রহ দেখাচ্ছে এবং আগ্রহ প্রকাশ করেছে। তো তারা বলছে যে এই বাংলার কমার্শিয়াল মুভি, বাংলাদেশে এরকম মুভি তারা কিন্তু আর কখনো কিন্তু দেখতে পায়নি। অর্থাৎ যেসব মুভি তারা দেখতো সেই সব মুভিতে কিন্তু কোনো বড় কিন্তু কমার্শিয়াল অ্যাকশন দেখা যায়নি বা অ্যাকশন তৈরি হয়নি। তো এই তুফান মুভির মাধ্যমে কিন্তু তারা কিন্তু নতুন একটি কমার্শিয়াল মুভি কিন্তু পেয়েছে। অর্থাৎ নতুন শাকিব খান কিন্তু তারা পেয়েছে। আগে যে শাকিব খান ছিল তারা এটা আসলে বলতে আর কি ভালো লাগে না যে আগে আগে যে শাকিব খান ছিল সেই শাকিব খান কিন্তু ভালো মুভি দিতে পারলেও কিন্তু অ্যাকশনগুলো কিন্তু তিনি দিতে পারলো না। তো এই কমার্শিয়াল মুভি তুফান, তো তুফান হচ্ছে একটি বাংলাদেশের রাজত্ব একটি কমার্শিয়াল মুভি, এই রেকর্ড কিন্তু আর কেউ ভাঙতে পারবে না। তো ভক্তরা কিন্তু তেমনটাই বলছে। তো এটা কিন্তু আমিও দেখার পরে জাস্ট দেখার মতো ছিল। তো আপনারা কিন্তু অনুভূতিটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন যে শাকিব খানের তুফান মুভি আপনার কাছে কেমনটা লেগেছে। এই প্রথম বাংলাদেশে রিলিজ হওয়ার পর এবং বাংলাদেশের প্রথম কমার্শিয়াল মুভি হচ্ছে তুফান। তো তুফান কিন্তু রাজ করছে, রাজ করেই যাচ্ছে। তো বাকি সুপারস্টাররা কিন্তু পারছে না। তো আমার মনে হয় না শাকিব খানের রেকর্ডে কেউ ভাঙতে পারবে বাংলাদেশে। তো এটা আর কি যারা শাকিব খানের ভক্তরা আছেন তাদেরকে আমি বলছি আর কি, এটা হচ্ছে শাকিব খানের আর কি নিউ মুভি, যেটি কমার্শিয়াল মুভি 2024 সালে কিন্তু এইটি বড় একটি প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে হইচই এবং চরকি অটো প্ল্যাটফর্মে। তো সেখানে কিন্তু দর্শকরা কিন্তু প্রায় ট্রেডিংয়ে নিয়ে যাচ্ছে। তো এটি কিন্তু রেটিংয়ে কিন্তু 8-এ চলছে। তো কিছু সময় অপেক্ষার হয়ে গেলে কিন্তু এটি 10-11-তে চলে আসবে। তো আমরা সকলে দেখেছি যে বড় বড় যেগুলো বাজেট মুভি যেমন জাওয়ান এবং যেগুলো জানি কেজিএফ সেগুলো কিন্তু 8 এবং 9-এ কিন্তু রেটিংয়ে চলে। তো এই মুভি কিন্তু 8-এ চলছে। তো এখনও পর্যন্ত চলছে, এটার রেটিং কিন্তু বাড়তে চলছে। তো শাকিব খানের তুফান মুভি কিন্তু মুক্তির পর থেকে কিন্তু মানুষরা কিন্তু বলছে যে দর্শকরা শাকিব খানের ভক্তরা আছে যে এরকম মুভি বাংলাদেশে বারবার তৈরি হওয়া দরকার এবং পরিচালক পরিচালক কিন্তু অনেক প্রশংসা পাচ্ছে যে রায়হান রাফির মতো কিন্তু ডিরেক্টর কিন্তু বাংলাদেশে বেশি দরকার, যে তিনি এই কমার্শিয়াল তুফান মুভিটা তৈরি করেছেন এবং ডিরেক্টর হিসাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার কাজ করেছেন। তো এই কমার্শিয়াল মুভি কিন্তু রায়হান রাফি কিন্তু দ্বারা সম্ভব, যে পরিচালক তিনি, তো পরিচালকরা কিন্তু অনেক প্রশংসায় ভাসাচ্ছে। তো পরিচালক আবারও বলছি যে একজন পরিচালকই কিন্তু পারে বাংলাদেশের এবং যেসব বলিউড এবং হলিউড মুভি কিন্তু তৈরি করে তারাই কিন্তু পারে, যে তারাই কিন্তু বুঝতে পারে যে কোন মুভিটা কীরকম ব্যবসা করতে পারবে এবং কোন মুভিটা কীরকম ব্যবসা করতে পারবে না। তো তারাই, তো এই মুভি কিন্তু বাংলাদেশে কিন্তু অটো প্ল্যাটফর্ম কিন্তু রিলিজ হওয়ার পর কিন্তু দর্শকদের মনে বাসিয়েছে। তো তারা কিন্তু বারবার চেষ্টা করছে যে তুফান 2 চাই। তো শাকিব খানের কমার্শিয়াল মুভি বাংলাদেশে যারা সুপারস্টার আছে তারা কিন্তু এরকম মুভি কিন্তু তৈরি করতে পারবে না। তো অনেকে কিন্তু এটা বলছে যে শাকিব খানের তুফান মুভি কিন্তু মাধ্যমে কিন্তু যে বাকি যে সুপারস্টাররা যা আছে তারাও কিন্তু চেষ্টা করবে। তো আমার মনে হয় না শাকিব খানের জায়গায় কেউ দখল করতে পারবে, তো এই রেকর্ড কেউ ভাঙতে পারবে। তো আমার কিন্তু তেমনটা মনে হয় না। তো শাকিব খানের কিন্তু দুটো ক্যারেক্টার থাকে তুফান মুভি। তো শাকিব খানের দুটো ক্যারেক্টারে কিন্তু শাকিব খান কিন্তু জাস্ট ভালো দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো শাকিব খান কিন্তু মাতিয়ে দিয়েছে। তো শাকিব খানের এই অনেক কষ্টের পরিশ্রম কিন্তু তার বিদায় যায়নি। তো তিনি কিন্তু চেষ্টা করেছে এবং চেষ্টার ফল কিন্তু ভালো পেয়েছে। তো আমরা এটাকে নিয়ে কিন্তু অনেক কনফার্ম ছিলাম যে শাকিব খানের বাংলাদেশে একজন তুফান মুভি। তো অবশেষে যে কবে আসবে ওটিটিতে এবং কবে আসবে প্ল্যাটফর্মে যে দেখতে পাবো, তো অবশেষে কিন্তু আপনার বিকাশ থেকে কিন্তু আমি দেখে ফেলেছি। তো নগদ আর কি বিকাশ থেকে কিন্তু টাকা ভরে কিন্তু আমি মাত্র কম টাকায় কিন্তু দেখে ফেলেছি। তো আপনারা কিন্তু হল যারা দেখেছেন তারা কিন্তু এই মুভি কিন্তু মোবাইলে কিন্তু বারে বারে দেখছেন। তো আমি নিশ্চিত। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন যে শাকিব খানের তুফান মুভি আপনার কাছে কেমন লেগেছে বাংলার এই প্রথম কমার্শিয়াল মুভি হিসেবে। তো আসলে এটা একটা গর্বের বিষয় লাগে আমাদের যে বাংলাদেশে এরকম মুভি আমরা আগে কখনো দেখতে পাইনি। তো তাও শাকিব খানের দ্বারাই সম্ভব হচ্ছে এই কমার্শিয়াল মুভি, যা একমাত্র শাকিব খান করছে। তো শাকিব খান চেষ্টা করছে। তো এটাই খুব শুনে ভালো লাগলো যে শাকিব খানের এই কমার্শিয়াল মুভি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু শাকিব খানের রাজি করে যাচ্ছে। তো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যদি বলা হয় 20 থেকে 30 বছর রাজত্ব কে করছে, তাহলে আমি বলবো অনলি ওয়ান কিং খান সুপারস্টার শাকিব খান।
যা মেগা স্টার। তো তিনি কিন্তু 20, 25, 30 বছর ধরে কিন্তু একাই রাজত্ব করে যাচ্ছে। তার রাজত্বে কিন্তু বাংলাদেশে যে হলগুলো যারা আছে তারা কিন্তু ব্যবসা করে যাচ্ছে, ব্যবসা কিন্তু ভালো সুপার ডুপার হিট পাচ্ছে। তারা কিন্তু তাদের পকেটে কিন্তু টাকা নিয়ে কিন্তু তারা সঠিকভাবে চলতে পারছে। তো তার উপর কিন্তু আর সুপারস্টাররা কিন্তু তেমন একটা ইনকাম করতে পারেনি এবং ভালো হলগুলো চালাতে পারেনি। তো শাকিব খানের মুভির মাধ্যমে কিন্তু সেই হলগুলো কিন্তু ভালো ব্যবসা করতে পারছে এবং তাদের পুরো কিন্তু দমে কিন্তু মার্কেটগুলো কিন্তু চলছে। তো এটাই তো শাকিব খানের কিন্তু তুফান মুভি কিন্তু এবারে ইতিহাসে কিন্তু নতুন একটি ইতিহাস গড়েছে যে বাংলাদেশের সর্বপ্রথম সিনেমা যেটি আমরা দেখেছি শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া, সেই ছবির মাধ্যমে কিন্তু শাকিব খান আরও একবার কিন্তু জনপ্রিয়তা বেশি পেয়েছে। তো প্রিয়া আমার প্রিয়া ছবিটি কিন্তু সবার মনে আছে, সেখান থেকে কিন্তু শাকিব খানের অর্ধেক ভক্তরা কিন্তু শাকিব খানের সাপোর্ট করেছে এবং শাকিব খানের পুরো ভক্ত কিন্তু যারা অর্ধেক ভক্ত আছে শাকিব খানের সেই প্রিয়া আমার প্রিয়া ছবি থেকে কিন্তু সেই ভক্তরা কিন্তু শাকিব খানের ভক্ত হয়ে গেছে, ফ্রেন্ড হয়ে গেছে। আর এখন কিন্তু সেই প্রিয়া আমার প্রিয়া ছবি থেকে কিন্তু যেভাবে তিনি সাড়া পেয়েছে, তো এখনও কিন্তু তিনি সাড়া পাচ্ছে এই তুফান মুভির মাধ্যমে। তো তবাকটা হচ্ছে আগে শাকিব খান কোথায় আর এখন নতুন শাকিব খান কোথায়, সেটা কিন্তু তবাকটা কিন্তু এক নয়। তো দর্শকরা কিন্তু ভালোবেসে কিন্তু শাকিব খানের মুভি কিন্তু উপহার যে কেউ বলছে যে শাকিব খানের তুফান মুভি কেজিএফ এর বড় প্রমোশন থেকেও কম যায়নি, কেউ বলছে এটি সালার থেকেও কম নয়, কেউ বলছে এটি জাওয়ান থেকেও কম নয়। তো শাহরুখ খানও কিন্তু এরকম অভিনয় করতে পারবে না, তো অনেকে কিন্তু এটা বলছে। তো খুব ভালো লাগলো যে শাহরুখ খানের এত ভক্তরা আছে যে বাংলাদেশে শাহরুখ খানকে এত সাপোর্ট করেছে এবং অনেক ভালোবাসা দিচ্ছে। তো এটা শুনে আসলে খুব ভালো লাগলো। তো শাহরুখ খানের তুফান মুভি ইতিহাসে একটি নতুন তৈরি করছে, তো এর রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না আমার মনে হয়। তো অনলি ওয়ান কিং খান দ্য সুপারস্টার মেগাস্টার শাকিব খান। তো শাকিব খানের ছবি মানে কিন্তু কিং খান অনলি ওয়ান সুপারস্টার। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন শাকিব খানের তুফান মুভি আপনার কাছে কেমন লেগেছে, যারা দেখেছেন এবং যারা হলে গিয়ে দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে, তারা কি বারবার এই মুভিটা দেখছেন বা আপনার টাকা বিকাশ থেকে কে মুভিটা দেখতে পাচ্ছেন বা অটো প্ল্যাটফর্ম থেকে দেখছেন, তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিন শাকিব খানের তুফান মুভি আপনার কাছে কেমন লেগেছে, বা শাকিব খান আগের শাকিব খান থেকে তফাৎ কোনটা আর এই শাকিব খান থেকে তফাৎ কোনটা, তা কমেন্টে জানিয়ে দিন। তো আপনি শাকিব খানের ভক্ত হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে। তো বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নতুন ভিডিও আসার অবধি আমাদের সাথে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখতে থাকেন শাকিব খান নতুন ভিডিও। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।